আসল সময় ভুল করে দিন শেষে বিএনপি ব্যর্থ হচ্ছে। বিএনপির ভালো কাজও এখন জনগণ সন্দেহের চোখে দেখে এবং ইম্পর্টেন্টলি বিএনপির ভালো কাজও এখন বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে, কাজ হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন, একটা সময়ে বিএনপি ভারত প্রশ্নে খুব নমনীয় হয়ে গিয়েছিল, বিশেষ করে মির্জা ফখরুলরা কি বলেছিলেন প্রণয় ভার্মার সাথে দেখা করে, যে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এবং একই সাথে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। মানে বিএনপি যে ভারতের দালাল ওই সময়ে বিএনপি প্রমাণ করে ফেলেছে। তখন ভারতের বিরুদ্ধে জনগণ এভাবে রাজপথে ছিল না, ক্ষুব্ধ ছিল কিন্তু রাজপথে ছিল না। মানে ওই যে প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ করা এবং ভারতের সাথে সম্পর্ক বরফ, আসল সময় বিএনপি ভুল করেছে। যার ফলে কি হয়েছে দেখেন, পরবর্তীতে বিএনপি আরো অনেক কথা বলেছে, ভারতের দালাল হিসেবে তাদেরকে প্রমাণ করা যায় এরকম কথা বলেছে। কিন্তু পরবর্তীতে যখন জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কিংবা ভারত অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে, আমাদের হাই কমিশনে হামলা থেকে শুরু করে নানান কিছু করেছে, তারপরে বিএনপির অনেক নেতাই ভারতের বিরুদ্ধে কথা বলছেন। রুহুল কবির রিজভী ভারতীয় শাড়ি পরাচ্ছেন, একেবারে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, গোলাম আজম মাহমুদুর রহমানের মতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু লাভ হচ্ছে না। কারণ ওই যে একেবারে আসল সময়ে বিএনপি ভারতের বিরোধিতা করতে ব্যর্থ। বিএনপি একটা সময় বলে দিয়েছিল ভারতের সাথে সম্পর্কের বরফ বলেছে বিএনপির। ওই ভুলের কারণে এখন ভালো কথা বললেও জনগণ বিশ্বাস করছে। হ্যাঁ, রুহুল কবির রিজভির প্রতি জনগণের শ্রদ্ধা বাড়ছে। দেখেন ঘটনাটা কি, রিজভি সঠিক কথা বলছেন কিন্তু ছাত্রদল আবার ভারতীয় সিদ্ধান্ত নিচ্ছে। তারা ওই ভারতপন্থীদের সাথে মিশে রাজনীতি করছে এবং ভারত বিরোধীদেরকে দূরে ঠেলে দিচ্ছে। যেরকম যখন বিএনপি ভারতের পিছনে ঘুরতো তখন যেরকম করতে সেরকম। এটা কিন্তু ভারতের সাথে রিলেট করতে হবে। যেমন শিবিরের সাথে মেশা যাবে না, বামপন্থীদের নিয়ে আন্দোলন করতে হবে। এটার মানে কি? এটা হচ্ছে ভারতীয় প্রেসক্রিপশন। এটা তো পাগলও বুঝে যে গত 15 বছরে জামাত ইসলামের সাথে বিএনপির দূরত্বের একমাত্র কারণ ছিল ভারত, যে ভারত অখুশি হবে। আর বিএনপি ভেবেছিল ভারত টুডে আর টুমরো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনবে, এই তো। নাহলে তার জামাতের সাথে দূরত্বের কোনো মানে হয় না। এক সময় তো জামাতের সাথে বিএনপির জোট ছিল, সরকার গঠন করেছে। তাই জামাতের সাথে বিএনপির তো আর মারামারি হয়নি যে সম্পর্কের অবনতি। সম্পর্কের অবনতি হয়েছে ভারতকে খুশি করা না করা প্রশ্নে, ভারত রাগ হওয়া, ক্ষোভ হওয়া, এগুলো প্রশ্ন, এই তো। এখন সেই মাকিদা এখনো ছাত্র দল পজেস করছে যে না, শিবিরের সাথে বসা যাবে না। এটা ওই ভারতের বিষয়। এর মানে বিএনপি যে ভারতের খপ্পরে পড়েছে এটা প্রমাণিত হয়ে গেছে, ভুল করেছে বিএনপি। 5 আগস্টের পরে বিএনপি যদি এ টু জেড ভারত বিরোধী থাকতো, ভারতের আধিপত্যবাদ বিরোধী থাকতো, তাহলে এখন এই রিজভি, দুলু বা আর অনেকে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছেন এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতো। কিন্তু এটা পারেনি বিএনপি। তো দর্শক, এখানে আরেকটা মজার বিষয়, বিএনপি একবার যেহেতু ফাঁদে পড়েছে ভারতের, এখন যদি সত্যিকার অর্থেই বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়, পিওর ভারত বিরোধী দল হয় জামাতের মতো বা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো, তাহলে বিএনপি রাজনীতি থাকে না, তাহলে বিএনপি রাজনৈতিক স্পেস থাকে না। এটা বিএনপি মনে করছে এবং এটা সত্য। এর মানে বিএনপি যদি এখন ভালো কাজ করে, মানে ভারতের বিরুদ্ধে বলে, সেটাও বিএনপির জন্য আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আসল সময় ভুল করেছে, ভারতের খপ্পরে পা দিয়েছে। দেখেন, বিএনপি যদি ভারতের দালালি পুরোপুরি ছেড়ে দেয়, একেবারে জনগণের কাতারে আসে, তাহলে বিএনপি কার বিরুদ্ধে রাজনীতি করবে? জনগণের কাছে কি বলবে? কিছু বলার নেই। এজন্য সঠিক সময় ভুল করলে, আসল সময় ভুল করলে, পরবর্তীতে ভালো কাজ করলেও সেই ভালো কাজের ফলাফল উল্টো হয়। এটাই দেখেন, কিছু ভালো কাজ বিএনপি দেখাই। দেশ স্বাধীন হয়েছে অন্য দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়, প্রিন্স। এর মানে বিএনপির নেতাদের একটা অংশ প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে অন্য দেশ কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিবেশী সহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। স্পষ্টভাবে বলছেন তিনি। বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার কেড়ে নেয়, প্রহসন সৃষ্টি করেছিল। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপণ সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের উপর নির্মম দমন পীড়ন চালিয়ে কর্তৃত্ববাদী ও দুঃশাসন ও ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছিল।
ছাত্র জনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশী ভারত তা মেনে নিতে পারেনি। এর মানে ভারতের বিরুদ্ধে একেবারে জ্বালাময়ী বক্তব্য বিএনপি তারা দিচ্ছেন, কিন্তু লাভ নেই। কেন লাভ নেই? মানে বিএনপিও বুঝতে পারছে এই ভারতের বিরুদ্ধে বললে শেষ পর্যন্ত কিনা বিএনপি রাজনীতি থাকে না। সময় মানে ভুল সময়ে বিএনপি চাল দিয়েছে। ভারত বিশ্ব মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে দুলু। বিভিন্ন তার প্রতিনিয়ত ভারতকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওদিকে ফখরুল সাহেবরা যে আগে দালালি চুক্তি করে ফেলেছে, এইটা আসলে বিএনপির জন্য, এই নেতারা সঠিক কথা বললেও ওই দালালি চুক্তির কারণে এগুলো দিন শেষে বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। বরং বিএনপি যতটুকু এগিয়ে ছিল ভারতের দালালির ক্ষেত্রে, ভারত আরো বিএনপিকে সন্দেহ করবে যে ফখরুল সাহেব আপনারা বলেন যে আমরা আছি আপনার সাথে, ভারতের সাথে, আর আপনার নেতারা বলে উল্টাপাল্টা, ভারতের বিরুদ্ধে বলে, তাহলে আপনারা আসলে কি? আপনাদেরকে তো বিশ্বাস করতে পারছি না। আপনারা বলেন যে জামাতের সাথে মিশবো না, ঠিক আছে, আপনার ছাত্ররা শিবিরের সাথে এড়িয়ে চলছে, কিন্তু আপনারা মিশছেন, ঘটনা কি? এর মানে ভারতের কাছে বিশ্বাসের জায়গাটা বিএনপি পাবে না। বিএনপি জাতীয় নির্বাহী সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজ দেশের বিদেশি মিশর ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। চমৎকার কথা, এটা ভারতের বিরুদ্ধে কঠিন বার্তা। হাসিনার সঙ্গে বন্ধুত্ব রক্ষায় দুশ্মনী শুরু করেছে ভারত, বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন। অনেক নেতাই বলছেন, রিজভী থেকে শুরু করে অনেক নেতাই বলছেন, কিন্তু ওই আসল জায়গায় ভুল করে এসেছে ফখরুল, এই জন্য লাভ নেই, ভালো কাজেও লাভ হচ্ছে না, হবে না।